আসসালামু আলাইকুম ওয়া প্রিয় ভাই ও বোন, কখনো কি এমন মনে হয়েছে আপনার জীবনটা একটা গোলক ধাঁধায় আটকে গেছে? চারদিকে সব রাস্তা যেন বন্ধ, যে কাজেই হাত দিচ্ছেন শুধু ব্যর্থতা আর দুঃসংবাদ আসছে। ঋণ, অসুস্থতা কিংবা পারিবারিক অশান্তি যেন আপনার পিছু ছাড়ছে না। বুকের ভেতরটা মাঝে মাঝে খুব ভারী হয়ে আসে, তাই না? মনে হয় কেউ নেই শোনার মতো। কিন্তু থামুন, নিরাশ হবেন না। আজ আমরা কোরআন ও সুন্নাহর গবেষণালব্ধ এমন 7টি শক্তিশালী আমলের কথা জানব, যা আমল করলে আল্লাহর কসম আপনার জীবনের মোড় ঘুরে যাবে। দুঃসংবাদ পাল্টে গিয়ে ইনশাআল্লাহ চতুর্দিক থেকে শুধু সুসংবাদ আর সুসংবাদ আসতে শুরু করবে। আসুন হতাশা ঝেড়ে ফেলে জান্নাতি সেই 7টি চাবি হাতে তুলে নিই। প্রথম আমলটি হল আল্লাহর সাথে লাভজনক ব্যবসা করা, অর্থাৎ সাদকা। আপনার রিজিক কি কমে যাচ্ছে? বিপদ কি পিছু ছাড়ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা বিপদ আপদ দূর করে এবং জীবনে বরকত নিয়ে আসে। আল্লাহ তাআলা সূরা বাকারার 274 নম্বর আয়াতে সুসংবাদ দিয়ে বলেছেন, যারা গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। ভেবে দেখুন, আপনি দুনিয়ার ব্যাংকে টাকা জমালে তা শেষ হতে পারে, কিন্তু আল্লাহর ব্যাংকে দিলে তা বহুগুণ হয়ে ফিরে আসে। তাই প্রতিদিন সাধ্যমতো কিছু না কিছু দান করুন। ফলাফল দেখে আপনি নিজেই অবাক হবেন। দ্বিতীয় আমলটি হল সব সমস্যার মাস্টার কিবা চাবি, যা হল ইস্তেগফার। আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হওয়া স্বাভাবিক, আর এই গুনাহই আমাদের রিজিকের দরজা আটকে দেয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক মহা সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা দূর করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে ভাবতেও পারেনি। তাই হাঁটা চলা, অবসর সময়ে মনে মনে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত বেশি ক্ষমা চাইবেন, তত বেশি সুসংবাদের দরজা খুলবে। তৃতীয় আমলটি হল ফেরেশতাদের সাথে সুর মেলানো, অর্থাৎ দরুদ শরীফ পাঠ। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি আমার সবটুকু দোয়াতেই শুধু আপনার ওপর দরুদ পড়ি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উত্তর দিলেন, তাহলে তোমার সব দুশ্চিন্তা দূর করার জন্য এবং গুনাহ মাফের জন্য এটাই যথেষ্ট হবে। কল্পনা করুন, স্বয়ং আল্লাহ আপনার সব টেনশনের দায়িত্ব নিয়ে নেবেন। তাই ছোট্ট এই দরুদটি বেশি বেশি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। আপনার জীবনের দুঃখগুলো সুসংবাদে পরিণত হতে সময় লাগবে না, ইনশাআল্লাহ। চতুর্থ আমলটি হল দিনের শুরুটা হোক সূরা ইয়াসিন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়বে, তার সারা দিনের সব হাজত বা প্রয়োজন আল্লাহ পূরণ করে দেবেন। মানে আপনার সারা দিন কাটবে সুসংবাদের অপেক্ষায়। এবার পঞ্চম আমল, মুমিনের গোপন অস্ত্র তাহাজ্জুদ। যখন সারা পৃথিবী ঘুমে বিভোর, তখন আপনি আপনার রব্বের সামনে দাঁড়ান। বিশ্বাস করুন, তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ফেলে কেউ কখনো খালি হাতে ফেরেনি। আল্লাহ শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আছো কি কোনো বিপদে পড়া, বা আমি তাকে উদ্ধার করব। এই সময় চাওয়া দোয়াগুলো সরাসরি আরশে আজিমে কবুল হয়ে যায়। আর ষষ্ঠ আমলটি খুব সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী। তা হল প্রতিদিন 7 বার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পাঠ করা। বড় বড় বুজুর্গরা বলেন, এই দুটি সূরা রিজিক বৃদ্ধি এবং বিপদ আপদ থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। সপ্তম এবং শেষ আমলটি হল সঠিক নিয়তে একটি বিশেষ দোয়া করা। আপনার অবস্থা কি হযরত মুসা আলাইহিসসালামের চেয়েও খারাপ, যিনি ঘরবাড়ি হারিয়ে ক্ষুধার্ত অবস্থায় একদম একা হয়ে পড়েছিলেন?
তখন তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, রব্বি ইন্নি লিমা আনজালাতা ইলাইয়া মিন খৈরিন ফকির। সূরা কাসাস ২৪। অর্থ, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবেন আমি তার ভিখারি বা মুখাপেক্ষী। এই একটি দোয়ার বরকতে আল্লাহ তাকে থাকা খাওয়ার ব্যবস্থা এমনকি জীবনসঙ্গীও মিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনিও মন থেকে এই দোয়াটি পড়ুন, দেখবেন আল্লাহ এমন উৎস থেকে সুসংবাদ পাঠাবেন যা আপনি কল্পনাও করেননি। প্রিয় ভাই ও বোন, ভিডিওতে বলা এই ৭টি আমল কোনো সাধারণ টিপস নয়, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো জীবন বদলানোর ফর্মুলা। আজ থেকেই আমলগুলো শুরু করুন, দেখবেন আপনার হতাশা কেটে গিয়ে চতুর্দিক থেকে রহমতের বারিধারা বর্ষিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। কমেন্টে লিখুন আমিন। এমনই জীবনঘনিষ্ঠ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।